গুড মর্নিং। এখন সকাল সকাল মিঠাই খাচ্ছে, দেখতে পাচ্ছ। ব্রেকফাস্ট এখন যদিও 9:30 বাজে। আমরা চলে এসেছি রেডি হয়ে একেবারে ব্রেকফাস্ট খেতে। ইংলিশ ব্রেকফাস্ট। মিঠাই যদিও আজকে খিদে পাইনি, সেই কারণে মিঠাই একদমই কম খাচ্ছে। সেটা হচ্ছে ক্রোসান্ট আর স্ক্রাম্বল এগ। আর আমি নিয়েছি বেকড পিৎজা স্ক্রাম্বল এগ। আমি একটা ক্রোসান্ট নেবো, এখন ওখানে ক্রোসান্ট অ্যাভেলেবেল নেই। আর এটা অরেঞ্জ জুস নিয়েছি। আর আজকে আমরা যাব হচ্ছে বিচে। প্রথমেই যাব, এই কাছেই একটা বিচ আছে, তো সেখানে, তো সে কারণে আমি একটা শাড়ি পরছি। ওখানে গিয়ে একটুখানি ফটোশ্যুট করবো বা রিলস, যাই হোক মিঠাই করেছে একটা ড্রেস। আর বাইরে তো খুবই ঠান্ডা এবং খুবই বাজে ওয়েদার, দেখা যাক কতটা কী হচ্ছে। আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে, নাম হচ্ছে নিউকি, এবং আমাদের হোটেল থেকে একদমই কাছে। আমরা জাস্ট 5 মিনিটের হাঁটা পথ এলাম। সেটা হচ্ছে, এটা নিউকিরই বিচ, বাট নাম হচ্ছে গ্রেট ওয়েস্টার্ন বিচ। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। এখানে আবার ইস্টার এগসেরও স্টল বসেছে। ইস্টার তো গুড ফ্রাইডে চলেই গেল, আর আজকে হচ্ছে ইস্টার মানডে। এই সরি হ্যাঁ, আজকে সানডে, কালকে ইস্টার মানডে। ও আচ্ছা, এখানে আবার ইয়ারিং কেবিন, টি লিভস, এগুলো সব ছোটো ছোটো দোকান আর কি বিচের পাশে। কিন্তু আজকে ওয়েদারটাও খুব ভালো আপাতত, এখনো অবধি টাচউড। কোনো রকমে আমরা দেখে নিতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে যখনই আমরা যেখানেই যাচ্ছি গাড়িতে বৃষ্টি হচ্ছে, বাট পৌঁছানোর পরে বৃষ্টিটা থেমে যাচ্ছে। আবার বৃষ্টি হয়নি তা নয়, কিন্তু মোটামুটি হ্যাঁ। আর ওয়েদারের টেম্পারেচারটা অত লো নয় যে খুব চিল ঠান্ডা, কিন্তু হাওয়া দিলে খুব ঠান্ডা লাগছে। বিচের পাশে, বুঝতেই পারছো যে সুন্দর নাজারা। ওই দেখো, ওইখানে একটা ছোট্ট আবার ব্রিজ আছে, দেখেছো? হ্যাঁ, দুটো আইল্যান্ডকে কানেক্ট করেছে। চলো, এরা চলে গেছে, সৌরভ, দিয়া, মিঠাই, অঞ্জিত। আমি আর অমিতা অ্যাজ ইউজুয়াল পেছনে। এখানে আবার একটা ডগি বসে আছে। এই যে এখান দিয়ে আমরা চড়াই সিঁড়িতে নামবো, বাট প্রচুর মানে জল স্রোত, সেটা হচ্ছে হাই টাইড এখন, তো বিচে নামা যাবে না। ওই জন্য লোকজন এখানে বসে দেখো কফি খাচ্ছে আর নাজারা দেখছে। চলো নাবি। ওই যে দিয়া আর মিঠাই নেমে গেছে অনেকটাই। ওইখানে জলগুলো কি সুন্দর ছলাৎ ছলাৎ করছে। ময়না ছলাৎ ছলাৎ চলে রে। ও জলের এখানে কালারটাই অন্যরকম। এখানে আমাদের যেমন সমুদ্রের জলের কালারটা একটুখানি মাটির কালারের, হ্যাঁ ঘোলাটে। এখানে কিন্তু বালি থাকলেও কালারটা কিন্তু দারুণ। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এটা মানে হচ্ছে প্রাইভেট ল্যান্ড না? 1 2 3 4 5 6 7 8। এটা কিচ্ছু হবে না, মনে হচ্ছিল জল আছে। But I had a huge wave. এই যে আমরা এই সিঁড়িটা দিয়ে নামলাম, এই সিঁড়িটা দিয়ে নেমে বিচে যাওয়া যাবে। বাট বিচ তো এখন পুরো হাই টাইড, নামলে আমরা তো স্নিকার পরে এসেছি, কোনোভাবেই নামা যাবে না। এতটাই হাই টাইড যে একটুও নামা যাচ্ছে না। ওই দিক থেকে এই ভিউটা দেখছিলাম, এখন এই দিকে এসছি। জলের কালারটা দেখেছো কিরকম ডিফারেন্ট।
এদিকটা গ্রিনিশ, ওদিকটা ব্লু। হ্যাঁ গো, এগুলো কি গুহা নাকি গো? হ্যাঁ চলো, আমরা ভাবছি না। আমরা আর একটা অন্য বিচে এসেছি। এটা কি গ্রেট ইস্টার্ন, মানে এটা ওয়েস্টার্ন ছিল, এটা ইস্টার্ন, আই থিঙ্ক সো। এবং না ইয়ে বললো সৌরভ, এখানে একটুখানি নাবা যাবে, আমরা নামছি এই যে ঘুরে ঘুরে। আমরা প্রচুর হেঁটে ফেলেছি, কিলোমিটার হবে তবু 1000 স্টেপ তো হয়েই হয়েছে। 1000 বেশি, 10,000 বলো। 1000 তো বোধ হয় আমাদের হোটেল থেকে বিচটাই বোধ হয় অর্ধেক ছিল 1000। ও বাবাই দেখো, এরপর সার্ফিং করবে বলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আবার আমরা নিচে নামছি না পরে আর কি, লোকজনকে ইনজিওর্ড যাতে না হয়। আর কত উঁচু, মানে যতই যাই হোক না কেন দেখো, মানে শহর যাতে অ্যাফেক্টেড না হয়, হ্যাঁ, ভীষণ এত সাবধানে। উঁচু। হ্যাঁ, আমাদের সার্ফিং এর জন্য ভদ্রমহিলা বসে আছে। আচ্ছা, আমরা নেমে পড়েছি ওই যে উঁচু থেকে, আমরা একদম নিচে নেমে পড়েছি। যাতে সমুদ্রের কাছে আমরা আসতে পেরেছি। সার্ফিং করে অনেকেই উঠে পড়ছে। একদম ক্লাউডি হয়ে গেছে জলের কালারটা। আমি যখন ওপর থেকে দেখালাম এত সুন্দর একটা কালার কম্বিনেশন ছিল, বাট এখন ক্লাউডির জন্য একটু ডিফারেন্ট হয়ে গেছে। ক্লোজ করলে হয়তো দেখা যাচ্ছে। চলো আমরা একটু এগোই। এই যে এইখানে থেকে সবাই আর কি সার্ফিংয়ের জন্য নিচ্ছে, এই যে রাখা আছে এইগুলো। আর তার সাথে হচ্ছে ড্রেস হচ্ছে যেমন পরে ফেলেছে, যাতে আর কি ঠান্ডা একটা কুকুর আছে। একদমই না ঢুকবে। এই যে ড্রেসগুলো মানে শুকুতে দিচ্ছে একদম, ড্রাই হবে। আর এখানে জুতো, এখানে লোকজন এনজয়ও করে ব্যাপারটা সার্ফিং, এবং অনেকেই আর কি হায়ার করে এই যে একজন আসছে মাথায় নিয়ে এবং ড্রেস পরে।